খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আসলাম যে জমিতে, একটি ঘাসের জমিতে। এই দেখেন, একটি ঘাসের জমিতে আসলাম। এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই গুয়াতিমালা ঘাসের কোনো আপনার ফুল হয় না, এই ঘাসের কোনো বিচি হয় না। অনেকে দেখা যায় এই ঘাসের বিচি বিক্রি করে। ভাই, বিচি ক্রয় করে আপনারা প্রতারিত হবেন না। দেখেন ঘাসের পাতা, দেখেন পাতা, এই ঘাসের কোনো ফুল হয় না, কোনো বিচি হয় না। যারা এই ঘাসের বিচি ইতিমধ্যে কিনে ফেলেছেন ভাই, সংগ্রহ করে ফেলেছেন, আপনি কিন্তু ভাই ধরা অলরেডি খেয়ে আছেন। আপনি অলরেডি ধরা খেয়ে আছেন। দেখা যায় আপনার 1 কেজি বিচি দিয়ে তারা বলে যে আপনার 8 থেকে 10% জমি আপনার রোপণ করা যায়। আচ্ছা ভাই, 10% জমিতে 1 কেজি বিচি দিয়ে যদি রোপণ করা যায়, যদি আপনার 1200 টাকা দাম হয়ে থাকে, তো ভাই আর এই ঘাস যদি আপনার 10% জমি আপনি রোপণ করেন, রোপণ করলে আপনার 500 পিস কাটিং লাগবে। তো 500 পিস কাটিং রোপণ করেন অথবা চারা রোপণ করেন, 500 পিস লাগবে। তো 500 পিসের দাম তো মেলা দাম। তো মানুষ তো এত না, বোকা না, যাতে যে এত টাকা খরচ করে এই ঘাসটা রোপণ করে। ভাই, ওই বীজগুলা ওনারা দিয়ে থাকে আপনার, যেমন সরগম সুদান ঘাস আছে না, সরগম সুদান অথবা জাম্বু ঘাস, ওই ঘাসের বীজগুলা কিন্তু এই 900 থেকে 1200 টাকা পর্যন্ত বিক্রি করে থাকে এই গুয়াতিমালা ঘাসের কথা বলে। তো এই গুয়াতিমালা ঘাসের কোনো ফুল অথবা বিচি হয় না। আমি আবারও বলছি, এই ঘাসের ফুল অথবা বিচি কেউ কিনবেন না। এই ঘাসটা আপনার চাষ করতে চাইলে এই ঘাসের আপনার কাটিং রোপণ করবেন, তাহলে আপনি লাভবান হবেন। যারা দেখা যায় এই ঘাসের বিচি বিক্রি করে, তাদেরকে বলবেন যে ভাই আমাকে ঘাসটা একটু দেখান তো। যেমন আমাকে যদি বলে কেউ, আমি ঘাসের জমিতে এসে আমি এইভাবে ধরবো যে ভাই এই যে দেখেন ঘাস, আমার গুয়াতিমালা ঘাস। কিন্তু ভাই যারা বিচি বিক্রি করে, তাদেরকে যদি বলেন ভাই আমাকে ঘাসটা একটু দেখান, তারা দেখাতে পারবেন আমি 100% শিওর। কারণ যেখান থেকে বিচিটা আসে, বলবেন যে ভাই একটা ফুল দেখান। ফুল দেখাবে কোত্থেকে? এই ফুল এটা হয় না। আর এই ঘাসে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাসটা কিন্তু আপনার ক্যালসিয়াম, মিনারেল, প্রোটিন, অনেক উপাদান কিন্তু ঘাসটায় রয়েছে। এই বিধায় কিন্তু এই ঘাসটা কিন্তু গরু কিন্তু অনেক পছন্দ করে থাকে। আর দেখা যায় এটার পাশাপাশি আরেকটা ঘাস রয়েছে, যেমন আপনার স্মার্ট নেপিয়ার, যেটা ইন্দোনেশিয়া থেকে এসেছে। এই বিধায় ওটাকে স্মার্ট নেপিয়ার বলে। তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কিন্তু প্রোটিনের মাত্রাটা অনেক বেশি, 22 থেকে 25% পর্যন্ত প্রোটিন হয়ে থাকে। যেমন জারা ওয়ান আছে, জারা ওয়ানে কিন্তু 16 থেকে 18% প্রোটিন রয়েছে। তো এই বিধায় যত উন্নত ঘাস হবে আপনার খামারে, ততই আপনার খরচটা কমে যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।